এই যে ছোটবেলায় দেখেছিলাম না, গল্প হলেও সত্যি একটি বই। সে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবজি কেটে ফেলছে, রান্না করে ফেলছে, সমস্ত কিছু করে ফেলছে। আমিও দেখুন ঠিক সেরকমভাবেই চেষ্টা করছি তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে নিয়ে ভালোভাবে রান্নাটা করে নেওয়ার জন্য। কিন্তু ওনার ওনার মতন কি আর রান্নাবান্না অত তাড়াতাড়ি করতে পারবো? সে তো সত্যিই গল্প হলেও সত্যি, মানে গল্পেতেই হয়। দৈনন্দিন জীবনে এত তাড়াতাড়ি করতে পারা হয় কোথায়? যাক, এরকমভাবে কথা বলতে বলতে সবজিগুলোকে কেটে নিয়েছি। কেটে কড়াইতে শুকনো লঙ্কা তেল দিয়ে নিয়ে ভালোভাবে একটু শুকনো খোলায় গরম করে নিয়ে তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে যখন দেখছি যে তেজপাতা বা শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেছে, তাতে খানিকটা কালো জিরে দিয়ে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, পটল, বেগুন, আর নিয়েছি এখানে বরবটি, শিম দিয়ে ভালোভাবে আমি এটাকে এবার নেড়ে চেড়ে নেবো। এখানে আমি মিষ্টি আলুও নিয়েছি, আর নিয়েছি মূলো। মূলোটা আমি কেটে নিয়ে আর ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে একটু গরম জল করে ভাপিয়ে নিয়েছি। না ভাপালে পরে না, অনেক সময় সবজিগুলো হয়ে যায়, মূলোটা না কেমন কচকচ করে। আর আমার ছেলে এমনিই সবজি খেতে চায় না, এরকম যদি কচকচ করে তাহলে আরোই খেতে চাইবে না। ব্যাস, এবার একটা নুন হলুদ দিয়ে একটা টমেটো দিয়ে ভালোভাবে এটাকে আমি এবার কষিয়ে নেবো। আর এতে কিচ্ছু মশলা যাবে না, এতে আর কিচ্ছু মশলা দেবো না। এই দিয়েই সম্পূর্ণ রান্নাটা আমি সমাপ্ত করব। ব্যাস, এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবেই রান্নাটা আমি করব। অনেক সময় না বাচ্চারা সবজি খেতে চায় না। আমার ছেলেকে দিয়ে আমি ভাবি, আমার ছেলে একদম সবজি খেতে চায় না, কিন্তু এরকমভাবে যদি একটু করে দিই তাহলেও একটু খায়, তাহলে ওর একটু পেটে লাগে। আর বলুন না, সবজি খাওয়া তো আমাদের কতটা দরকার, কিন্তু আমরা সবজি খাই কোথায়? যাও আমরা একটু খেয়ে নিই, বাচ্চারা তো একদমই খেতে চায় না। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মাঝখান থেকে চিড়ে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ রান্নাটাই ঢাকা ঢাকা দিয়েই আমি করব। আর আঁচটা একদম লো করে দিয়েই রান্নাটা করব। আপনারা এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এটা আপনাদের দারুণ লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। ব্যাস, কথা বলতে বলতে আমি ওদিকে যে মূলোটা সেদ্ধ বসিয়েছিলাম, সেই সেদ্ধ মূলোটাও আমি কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। ব্যাস, এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার তরকারিটা পুরো তৈরি করব। এতে না দেবো আর কোনো মশলা, না দেবো আর কোনো তেল। এইভাবেই রান্নাটা আমি করব। মোটামুটি রান্নাটা হয়ে যাওয়ার পর রান্নাটা এইরকম আর কি দেখতে হয়েছে। যেহেতু এখানে আমি কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাই একটু সাদামাটাই হয়েছে। সেই জন্য তরকারিটা আপনি বয়স্ক কোনো মানুষ, কোনো বাচ্চা, বা অনেক সময় বাড়িতে কোনো পেশেন্টও তো থাকে, আপনি তাদেরকে অবশ্যই খাওয়াতে পারেন চোখ বন্ধ করে। এখানে তাহলে কি হবে, এখানে সবজির যে গুণটা আছে সেই গুণটাও তারা পাবে, আর মশলাপাতি তেল কম থাকায় তাদের কোনো গ্যাস অম্বলও হবে না। ব্যাস, মোটামুটিভাবে আমার তো রান্না কমপ্লিট হয়েই গেছে। এবার আমি ঢাকনাটা একবার দিয়েছিলাম, দিয়ে আরেকবার আমি একটু উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এদিকে আমি আলাদা একটা কড়াইতে একটু বড়ি ভেজে রেখেছিলাম। হ্যাঁ, বড়িটা ভেজে নিয়ে তরকারির মধ্যে নিয়ে দেখে নিচ্ছি যে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, আর বড়িটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আবার না পাঁচফোড়ন দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি কি করব, শেষে অন্য একটা কড়াইতে পাঁচফোড়ন সম্বার দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা নামানোর সময় পাঁচফোড়ন সম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমার ভালো লাগে, আমি সেই কারণে একটু দিয়েছিলাম। রান্না মোটামুটি রেডি। আমি ওপর দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি একটু এদিকে পাঁচফোড়ন ভেজে নিয়েছি, সেই ভাজা পাঁচফোড়নটাও আমি সেই রান্নার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেবো। আপনারা ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়েও নামাতে পারেন, তাতেও খেতে অসম্ভব ভালো লাগে। আমি আজকে ঘি বা গরম মশলা দিইনি, আমি শুধু আজকে এই পাঁচফোড়ন সম্বার দিয়েছি আর ধনেপাতা কুচি ওপর দিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। অন্তত বাচ্চারা এটা খুব ভালোভাবেই খেয়ে নেবে। কারণ আমার ছেলে যে মানুষ একদমই সবজি খেতে চায় না, তাকেও যদি এরমভাবে করে দিই সে তাও একটু হলেও খায়। সেই জন্যই বলছি আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যাস, আমাদের রান্না একদম প্রস্তুত। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আমার পরিবারটি আর একটু বড় করতে পারি আপনাদেরকে নিয়ে। যাক,
রান্নাটা দেখুন কথা বলতে বলতে একদম তৈরি হয়ে গেছে, নিরামিষ দিনের জন্য রান্না। আর এই রান্নাটি এই সবজিটি আমি দুবেলা খাবো, মানে দুপুরেও খাবো আবার রাত্রিরেও খাবো। এটা লুচি পরোটার সাথেও ভালো লাগবে, এটা ভাত দিয়েও ভালো লাগবে। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল একটা ভালোভাবে, আর আর কি আর আপনাদের সাথে গল্পও হয়ে গেল। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।